আপনার নিজের কেয়ার নেন প্লিজ, নিজের কেয়ার নেন, নিজের প্রতি যত্নশীল হন, নিজের প্রতি সময় মতো খাওয়া দাওয়া করা। এবাদতের কথা বলছি, আপনি বলবেন তাহলে কি হবে? সময় মতো খাওয়া দাওয়া করা, সময় মতো ঘুমানো, স্লিপিং, ঘুমানো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। অনেকে আপনারা বলেন যে আমরা মোটা হয়ে যাচ্ছি, সময় মতো ঘুমাবেন, দেখবেন মোটা হয়ে যাওয়ার রোগ এমনিতেই কমে যাবে। সময় মতো ঘুমাবেন না, অসময় ঘুমাবেন, এটিতে শরীরে বিভিন্ন জায়গায় ইমপ্যাক্ট তৈরি হয় এবং তখন ইমব্যালেন্স তৈরি হয়, মোটা হয়ে যাওয়া বা ইত্তকার প্রবলেম তখন তৈরি হয়ে যায়। সময় মতো খাবেন, সময় মতো ঘুমাবেন, সময় মতো গোসল করুন। আপনি প্রতিদিন গোসল করতে যাবেন সন্ধ্যায়, সকল কাজ শেষ করার পর আপনি গোসল করতে যাবেন, তো আপনি অসুস্থ হয়ে যাবেন, কি অসুস্থ হবে? এইটা তো আপনার রুটিন ছিল না। আপনি আপনার একটা রুটিন মেনটেন করুন। সন্তানদেরকে রুটিন অনুসারে চালাতে চান, কিন্তু নিজের জীবনে কোনো রুটিন নাই, এটা তো হতে পারে না। আপনাকে আদর্শ হতে হবে। এইজন্য টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আপনার নিজের প্রতি খেয়াল রাখুন। রাত্রে 1টা-1টা পর্যন্ত সংসারের কাজ করবেন, সকালবেলা উঠেও আবার কাজ করবেন, এর মধ্যে শরীর ভেঙে পড়বে, সন্তানদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করবেন, স্কুলে আসবেন, ওদেরকে নেবেন, সব কাজ এলোমেলো হয়ে যাবে। আর্লি টু রাইজ এন্ড আর্লি টু বেড মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। এটা তো আপনারা নিজেরাই বলেন। একজন ব্যক্তি আগে ঘুমাবে, আগে তিনি ঘুম থেকে উঠবেন এবং এর মাধ্যমে তিনি শক্তিশালী হবেন। রাসূলুল্লাহ কোন একজন সাহাবীকে লক্ষ্য করে বললেন যে তোমার শরীরের উপর কি আছে? তোমার উপর তোমার শরীরের হক আছে, তোমার উপর তোমার চোখের হক আছে, তোমার উপর তোমার পিতামাতার হক আছে, তোমার উপর তোমার স্ত্রী অথবা স্বামীর হক আছে। এইভাবে তুমি প্রত্যেকের আল্লাহর হক আছে, প্রত্যেকে তার হক প্রদান করো। যেন আগে ঘুমান এবং তাহাজ্জুদের সালাতে উঠুন। আপনার পরিবারে যদি কোনো প্রবলেম থাকে, তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করেই দেখুন না আপনার সমাধান হয়ে যায় কিনা। তুলেই দেখুন। আপনি শুধু হাই হুতাশ করবেন কিন্তু আল্লাহর কাছে চাইবেন না। যিনি সমস্যা সমাধান করতে পারেন তার কাছে চাইবেন না, অন্যের কাছে চাইবেন, তা তো হতে পারে না। তাহাজ্জুদের সালাতে উঠে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন কার রিজিকের প্রবলেম আছে, আপনার স্বামীর ইনকাম ঠিকমতো নাই, আপনার সংসার চলে না, আপনি চান না আল্লাহর কাছে কয়দিন চেয়েছেন, আপনি স্বামীকে তো হেল্প করতে হবে, ফিজিক্যালি হেল্প করছেন না, কিন্তু স্পিরিচুয়ালি কি করবেন না? আপনি তার জন্য ইনকাম করছেন না, কিন্তু তার ইনকামে আল্লাহ বারাকা দেন, এই দোয়াটা আপনাকে করতে হবে। সেই দোয়াটাই আপনি করুন না প্লিজ। আপনি আপনার সন্তানরা কুপথে বিপদে চলে যাচ্ছে, অথবা ধরুন ওর ফিজিক্যাল প্রবলেম তৈরি হচ্ছে, অথবা ওর ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক প্রবলেম তৈরি হচ্ছে, ওর পড়াশোনা তেমন হচ্ছে না যেমন আপনি চাচ্ছেন, আল্লাহর কাছে দোয়াই করুন। মার দোয়া তো অখণ্ড, আমরা বলি মা যে দোয়া করবে এই দোয়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে পৌঁছে যায়। আর আপনি মা হিসেবে আপনার সন্তানকে সবচেয়ে বড় যে উপহারটি দিতে পারেন, সেই উপহারটি হলো তার জন্য দোয়া। দোয়াই করে দেখুন। আমি ওই দিন বলেছিলাম মায়ের দোয়ায় তো ইমাম বুখারীর চোখের আলো ফিরে এসেছে। আপনি কেমন মা যে আপনি মা থাকতে আপনার সন্তানের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় অস্ত্র থাকার পরেও শয়তান ওকে চোখল মেরে অন্যদিকে নিয়ে যায়। আপনি মা থাকতে আপনার সন্তানের বিপদ কিভাবে থাকে? আপনি তো আল্লাহর কাছে ধর্ণা দিতে পারলেন না, আল্লাহর কাছে আপনি চাইতে পারলেন না। এগেইন ব্যর্থতা আমার, সফলতা এগেইন আল্লাহর কাছে। আপনার সন্তান সফল হয়।